শাসনের বাবা 12 বছর যার ঘরে সন্তান হয় না, এরপর বান্দা বান্দির রবকে ভুলে না। আপনার কি এখনো বিশ্বাস হয় না? ওই রব বান্দারে আর বান্দা রাখবে না, বান্দাকে আমার রবের বন্ধু বানায়া নিবি। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। কথা কোন ঠিক কিনা? আমার ভিতরে কিডনি আছে না নাই? বাল্ব আছে না নাই? মগজ আছে না নাই? হাড্ডি আছে না নাই? চোখ আছে না নাই? ভিতরে রুহু আছে না নাই? কলব আছে না নাই? রুহুটা যে আছে এক্সট্রা মেশিন। তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, নিরাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা কি মুমিন নাকি মুনাফিক? মুমিনের পাওয়ার কম না বেশি? আর জোরে কম না বেশি? ওই স্বামী স্ত্রী দুইজন মুসল্লার মধ্যে দাঁড়ায় আমার আল্লাহরে কি কয় জানেননি? আল্লাহরে বলে, আল্লাহ 12 বছর আমরা ঘরে সন্তান দেও নাই, কোনদিন অভিযোগ করি নাই। আজকে একটা কথা বলি, যদি আমরা সন্তান দাও আলহামদুলিল্লাহ, না দাও তারপরও আলহামদুলিল্লাহ। আপনারা জবান খুলে বলুন, ভাঙ্গা কপাল জোড়া লাগাইবার মালিককে। নদীর আবার ভাঙ্গা উপার ঘরে কে? হাই রে, আবার দুইজন আমার রবরে ডাক দিয়া নামাজটা পড়া ঘুমায়া গেছে। ঘুমের ঘর থেকে সকালে উঠে গেছে। একটা মাস পার হয়ে গেছে। 1 মাস পর স্ত্রীটা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার দিক কেমন কেমন লাগে। স্বামীর সেজদা মাইরা মাটির মধ্যে বইরা গেছে। আমার আল্লাহ আমাদের কপাল খুইলা দিছে। আল্লাহু আকবার। এবার স্ত্রী স্বামী দুইজন শুকরিয়া তার নামাজের মধ্যে দাঁড়ায় গেল, শুধুমাত্র শুকরিয়া আদায় করা শুরু করলেন। 1 মাস চলে গেলেন, আমার আল্লাহর শুকরিয়া থেকে মাহরুম নয়। 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস চলে গেল, 5 মাস চলে গেল। বাস খুশি, পেটের ভিতরে বাচ্চা। যখন লাথি মারে মা চোখের পানি ফেলে কান্দে, ব্যথা পায়, তারপরও খুশি। কারণ যতই লাথি দোক না কেন, আমার সন্তানটা তো আমার পেটের ভিতরে জিন্দা আছে। কথা কোন ঠিক কিনা? এমন অনেক তথ্য পাওয়া যায়, মার পেটে যখন সন্তান নড়াচড়া করে না, মা দৌড়ায় দৌড়ায় আল্লাহরে ডাক দেখে, আল্লাহ কি হইল? অনেক মা দৌড়াইয়া ডাক্তারের কাছে চলে যায়। আবার মায়ের পেটে সন্তান লাথি মারলো, চোখের পানি ফালাইয়া কান্দে। সন্তানের বাবা জিজ্ঞেস করে, ঘটনাটা কি, কান্দ কেন? মুস্কি হাসি দিয়ে কয়, এমনি কান্দি। দেখেন চোখের পানি, চোখ বাইসা বালিশ বাসে। এরপরও কষ্টের কথা নিজের স্বামীর কাছে বলে নাই, বাহিরে মানুষের কাছে তো প্রশ্নই আসে না। এই জন্যে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ভাত খাইতে বৈশা লুকমাটা মুখের মধ্যে দিব, পেটের মধ্যে লাথি মারে। এরপর ভাতটা রাখা দেয়, মানুষের কাছে বুঝায় মুখের মধ্যে রুচি নাই। এরপর কি করে জানেননি? এরপর মা কষ্টের কথা কাউকে বলে নাই। এই মানুষটার নাম হলো মা। মা বড় কঠিন জিনিস রে, মা বড় নিয়ামতের জিনিস, মা বড় ভালোবাসার জিনিস। হ্যাঁ বন্ধু, পৃথিবীর বিভেদকে নাড়া দিছে ঈদের দিন। ঈদের 4 দিন আগে মেয়ের পাশের ঘরে থাইকা মা মারা গেছে। ঈদ কিন্তু বুকটা বড় নবীর ভালোবাসা আছে। সঠিক না আলিশা? কথা ঠিক আছে কিনা? তো সেই জন্য টাকা পয়সা এগুলো ডাজ নট ম্যাটার। ক্ষমতা কেউ আজকে আছে কালকে নাই, কেউ আসবে কেউ যাবে, এটা বাস্তবতা।
এটা কি বাস্তব। সুন্নিয়ত আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত জান্নাতের ভিতরেও। এটা আর একটা জগৎ। এই জন্য আপনারা যারা একটু ঘোরাফেরা করছেন, দয়া করে বলবো আপনারা মাহফিলে চলে আসুন। জায়গা তো হওয়ার কথা না। মাশাআল্লাহ, তো স্টেজ ভরে যাচ্ছে, তো প্যান্ডেল ভরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আওয়াজ মনে হয়ে গেছে তাইরে আই করছে, বেটা বিড একটা ঠেলা ফিরে যাবো আশা করতেছি। আর 10টা পিসা বুঝে গেছে, আর 10টা ফিরে দেখেন নাকি তাও। আর দেখতাম নাকি লেগে এটা তো সব আপনারই বানাই রাখছো, আমরা তো ফল না খাইতাম মাই, এটা তো 22 না আপনারই দিয়া রাখছো। কথা কোন ঠিক না বেটে? যাই হোক, ঠেলা ফিরে গেছে, গায়েন ভিতরে বসেছেন কে? আবার মা বন্ধুরা তো আছে, আসেনি? তো যাই হোক, এটা এমন একটা মাসটা এমন তালে পড়ছে যে ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা के बाद। হ্যাঁ, আরে মুহররম তো মুহররমই, কারবালা তো কারবালাই। এখানে মাঠ এমন একটা মাঠ, এটা মুনাফিকের মাঠ আর মুমিনের মাঠ। মুনাফিক একদিকে, মুমিন আরেকদিকে। কথা কোন ঠিক না বেটে? তো মাসটা তো মিলে গেছে গায়ে। এখানে কোনো মুনাফিকি চলবো, কোনো বাধা বিপত্তি চলবো, কোনো আওয়াজ চলবো? এটা কারবালা, বুঝতেইব কারবালা। মারহাবা জোরে কন। এটা আমরা 1500 বছর থেকে পাই আইছি, ঠিক নি? সংখ্যা কম হইতে পারে, কিন্তু ঈমান আছে না নাই? যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে প্রেমের উপরে। আপনারা কি মনে করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে হারছে? ঠেলা পড়ে গেছে গো, মোটরসাইকেলে যাইতাছে। আইন ভিতরে আইন, জায়গাটা ক্লিয়ার করে দেন, আল্লাহ কবুল করে। আমিন করনে কে লেগে নূরপুর বাজার ও ব্রাহ্মণ শাসনের বাজার খাইয়ে পড়ছে রে, আই পড়ছে সাইডে দৌড়াদৌড়ি শুরু হয়েছে। মারহাবা জোরে কয় আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? যাই হোক, যেখানেই মাহফিল হোক বাংলাদেশে, আমি মানসিকভাবে প্রস্তুত থাকি, মানসিকভাবে প্রস্তুত থাকি। হইলে সদাই, নইলে বিদায়। কথা কোন ঠিক না বেটে? আমরা কি হুসাইনি না এজিদি? কারা কারা হুসাইনি হাত ধরে দেখা যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আপনারা যারা এই মাহফিলে এসেছেন, আমরা সুন্নিরা কি 2 না 1? পীর মাশায়েখরা কি 2 না 1? আমরা 1 ছিলাম, 1 আছি, 1 থাকবো। আমার মুখ দিয়া জীবনে শুনছেন কোন পীরের বিরোধিতা করছি, কোন সুন্নি আলেমের বিরোধিতা করছি? আমি কখনো কোনো সুন্নি পীর, সুন্নি আলেমদের বিরোধিতা করি না। আমার হাজার কথা থাকলো আমি বলি না সুন্নিয়তের বৃহৎ স্বার্থে। কথা বলেন ঠিক না বেঠিক? তো নাসিরনগরের মাটি সুন্নিয়তের ঘাঁটি, এই কথাটা সারা দেশের মানুষ জানে, সারা দেশের মানুষ জানে। এই জন্য আপনারা সবাই আন্তরিক থাকবেন। 1 থাকলে নূরপুরের কত আওয়াইছি। হ্যাঁ, নূরপুরের মানুষ কিন্তু নবী বান্ধব মানুষ। হ্যাঁ, এরাও কিন্তু নবী বান্ধব মানুষ। আমার বাবা স্বর্গের এই পারের এই পার লাখ মানে মোটামুটি করে ঠিক আছে। মারহাবা জোরে কোনে গেলে গে হুজুরে বুঝছে আমি কি রে খুতবা পড়ছি না, মানুষকে একটু আনবার লাগে, একটা গুছাইবার লাগে আমি কথা কইতাছি আর কি। আমরা কি কষ্ট হইতাছে? তো মোটামুটি একটা রং ধরে গেছে কিনা? তো যাই হোক, আর আপনারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন। আমি জীর্ণ শীর্ণ হইতে পারি, কিন্তু নবীর আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমার জীবন দিতে হয়, আমার দিতে রাজি আছি। ঠিক আছে ইনশাআল্লাহ? আর যার যেদিন মরণ হবে, এদিন তো হবেই। আমি 1000 বিল্ডিং করে কিন্তু বিতে থাকতে পারবো, কেউ আগে কেউ
কেউ দিনে, কেউ কেউ দেশে, কেউ, এটাই বাস্তবতা। কেউ থাকবে না পৃথিবীতে। সৎ কাজে শত বাধা আসতে পারে কি না? যাই হোক, আমি ধন্যবাদ জানাই আপনাদের এলাকাবাসীকে, যারা এই মাহফিলটিকে বাস্তবায়নের জন্য কষ্ট করেছেন। আলহামদুলিল্লাহ, আশা করি আজকের আলোচনার মাধ্যমে অনেকের ভুলও ভেঙে যাবে ইনশাআল্লাহ। সবাই মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু সামনে আইন, জায়গা হচ্ছে না, প্যান্ডেলে খুলে দিচ্ছে, আপনি একটু সামনে আই করেন, সামনে আসলে সুবিধা হবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলুন হাসবি রাব্বি লাহ মা ফি কলবি রুল্লাহ। বলি নূর মুহাম্মদ নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা। বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ব্রাহ্মণ শাসনের বাবা, ও নূরপুরের বাবা, জেঠা গ্রামের বন্ধু, যত গ্রাম থেকে আপনারা আজ এসেছেন, বিগত মাসটা গেছে জিলহজের মাস, আর মাসটা আজকে ঢুকলো মুহররমের মাস। জিলহজ মাসেও গরুর গলা থেকে, উটের গলা থেকে, মহিষের গলা থেকে রক্ত জড়ালো। আবার মুহররমের 10 তারিখেও নবীর আওলাদের গলা থেকে রক্ত মুবারক ঝরলো। আরবি 12টি মাসের ভিতরে শেষ মাসে রক্ত, আবার আরবি 12টি মাসের প্রথম মাসের ভিতরেও রক্ত মুবারক। ওই দিক দিয়েও রক্ত, এই দিক দিয়েও রক্ত। দোনো রক্তের সাথে বান্দার কি উপমা আছে শুনে যান। দোনো রক্তের ভিতরে কুরবানির সময় আপনারা যে গরু কুরবানি করেছেন, কুরবানির পশুর রক্ত এবং গোশত আল্লাহর কাছে পৌঁছে নাই। আল্লাহর কাছে পৌঁছেছে বান্দার অন্তরে তাকওয়া। জোরে কোন কি? অন্তরে তাকওয়া। ওই অন্তরে তাকওয়া আমার আল্লাহর কাছে পৌঁছেছে। এই যুবকের দল শুনে যান ভালো করে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ জাহান্নামের উপরে একটা রাস্তা বানাবে। জোরে কোন কিসের উপরে? জাহান্নামের উপরে আমার আল্লাহ একটা রাস্তা বানাবে। ওই রাস্তাটার নাম হলো পুনসিরাত। এই দুনিয়ার জমিনে যারা মোটা তাজা থেকে গরু কুরবানি করলো, পশু কুরবানি করলো,
আমার নবী আপনার নবী বলেন, ওই পশুর পিঠের মধ্যে আরোহণ করে বান্দা পুলসিরাত বাড়ি দিয়ে জান্নাতে ঢুকে যাবে। কুরবানি করেছেন, কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানি দাতাকে পশম পরিমাণ নেকি দান করে দিবে। কুরবানির পশুর পায়ের মধ্যে খুর থাকে, খুর, আর মাথার মধ্যে শিং থাকে। আমার নবী আপনার নবী বলেন, যারা মহব্বতের সাথে তাকওয়া পরিপূর্ণ করে যারা কুরবানি করবে, তাদের পশুর যে শিং আছে, তাদের পশুর পায়ের মধ্যে যে খুর আছে, খুর আমার আল্লাহ হাসরের ময়দানে যেই দিন মিজানের পাল্লা টান দিবে, ওই নেকের পাল্লার ভিতরে খুর এবং শিংগুলোকে আমার আল্লাহ বাটকারা লাগাইয়া দিবে। বাটকারা আছে না, এক কাচ্চা দুই কাচ্চা। এখন প্রশ্ন হলো, কেন কুরবানি দিয়া শুরু করলাম? কুরবানি দিয়া শুরু করছি এই জন্য, কারণ কুরবানি যারা দিবে তারা সওয়াব পাবে। এই রক্তের সাথে যার যার কুরবানি দাতাদের ব্যক্তিগত সম্পর্ক, কিন্তু মুহররমের 10 তারিখে যে কুরবানি ইমামে আলী মুকাম আমাদের জন্য দিয়েছেন, ইমামে আলী মুকাম আমাদের জন্য যে কুরবানি দিয়েছেন, এই কুরবানি রক্তের মোবারকের সঙ্গে ধনী নাই, গরিব নাই, সাদা নাই, কালা নাই, টাকাওয়ালা নাই, মিসকিন নাই, শুনেন সব সমান, কোনো ভেদাভেদ হবে না। আমার নবী আপনার নবী ওই ইমামে আলী মুকামের রক্ত মোবারক নিয়ে হাসরের ময়দানে পুলসেতের গোড়ায় দাঁড়ায় থাকবে। এই রক্ত মোবারকের সঙ্গে কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। তাই তো আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই কুরআন হাদিস মুবারকের ভিতরে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, এই কুরবানি ইমামে আলী মুকামের কুরবানি কেমন শুনে যাও। ওই 1 নম্বর হলো, যারা মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ যারা 2টা রোজা রাখবে, মনে রাখবেন রমজান মাসে রোজার পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় রোজা হলো আশুরার রোজা। রমাদান মুবারকের পরে সবচাইতে মর্যাদাবান পছন্দনীয় রোজা হলো আশুরার রোজা। যারা আশুরাতে 2টা রোজা রাখবে, 9, 10 অথবা 10, 11, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনার কাফারা করে দিবে। মুহররমের 10 এটা সাধারণ কোনো বিষয় না রে বাবা। ও বন্ধু, আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা 1 থেকে রোজা রাখা শুরু করে। আমার নবী বলে, এই রমজান মাসে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা বান্দি হলো তারা যারা এই মুহররমের মাসে সবচাইতে বেশি নফল রোজা রাখে। হায় হায়, এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি ধারাবাহিকভাবে কথা বলে বিদায় হয়ে যাব বিভিন্ন প্রেক্ষাপটের কারণে। আমার নবী আপনার নবী বলেন, এই মাসের ভিতরে তোমরা বেশি বেশি নফল রোজা রাখো, নফল ইবাদত করো। এ ব্রাহ্মণ শাসনের বাবা, এই মুহররম মাস আমাদের মাঝে চলে এসেছে। এই মুহররমের তাৎপর্য আমরা অনেকে অনুধাবন করি না। মুহররমের তাৎপর্য কি? আজকে সৃষ্টির সেরা জীব হইয়া আমরা মুহররমের তাৎপর্য অনুধাবন করতে পারি না। একটা কথা মনে রাখবেন, গুনাহ মাফের মালিক যিনি, সন্তান দেওয়ার মালিকও তিনি। কতক্ষণ না গেলে
6 বছর যদি কোনো ঘরে সন্তান না হয়, মানুষ মহিলাটারে কত কথা কয়, ঝগড়া করলে কই এই জন্য কর করে সন্তান হয় না। আর মহিলাটা রাতের অন্ধকার চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ আমার তো হাত নাই, সন্তান কেমনে বানামু, সন্তান দেওয়ার মালিক তো তুমি আল্লাহ। 6 বছর চলে গেছে, এমন একটা সংসার, একদিন স্ত্রী স্বামীকে বলে নাই সন্তান হয় না আমি চলে যাব, একদিন স্বামী স্ত্রীকে বলে নাই আমাদের ঘরে সন্তান হয় না আমি দ্বিতীয় আরেকটা বিয়ে করব, অথবা তোমাকে ছেড়ে চলে যাব। 6 বছর না 7 বছর না 12টা বছর হয়ে গেছে, সন্তান নাই। কিন্তু জামাই বউর মধ্যে কোনো কালাকালি নাই। কেন জানেননি? কারণ স্ত্রীও আল্লাহর পাগল আর স্বামীটাও আমার রবের পাগল। হ্যাঁ, কার পাগল? আল্লাহর পাগল। দুইজন এমন আল্লাহর পাগল, কোনদিন স্ত্রী স্বামীকে কিংবা স্বামী স্ত্রীকে অভিযোগ করে নাই। লোকের মন্দ কিছুই আসে যায় না, আমার আল্লাহ রাজি থাকলে অসাধ্য সাধন হয়ে যায়। কথা কি সঠিক? এ আমার বন্ধুরা গো, ও ব্রাহ্মণ শাসনের বাবা, আমি ধীরে ধীরে একটা গভীর করুণ জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। ধৈর্য চাই। এবার ইন দি মিন টাইমে স্বামী স্ত্রী সংসার করতেছি। একদিন স্বামী আমার এই দুনিয়ার জমিনে স্ত্রীটাকে ডাক দিয়া বলে, শোনো গো, আমরা তো এক আল্লাহর ইবাদত করি। জোরে কোন কার ইবাদত করি? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আমাদের রব কয়জন? আরো জোরে কোন কয়জন? সেজদা পাওয়ার মালিককে। আমরা কি আল্লাহ ছাড়া কাউরে সেজদা করি? আজকে বাংলাদেশের কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আমরা রে কই আমরা বলে মাজার পূজারি। জুতাটা কইলা গাল ফাতেরে বাড়ি মারন লাগে। এই কথা কইলে অনেকে আমার আমি বিতর্কিত বক্তা, তাই না করে আল্লাহর ওলি, তাই না আল্লাহর কুত্তা বিল্লাহ সিনেমা নামের লাগে আমার। হ্যাঁ, আমরা বলে বিতর্কিত বক্তা না, আমরা বিতর্কিত বক্তা। কার কাছে? পুলিশ প্রশাসনের কাছে কয় না? শয়তানে লারে, শয়তানে লারে যায় বুঝা আমরা বিতর্কিত বক্তা। এই যে গত কয়েকদিন আগে ইসলাম শিবিরের কর্মী জিসান এক মায়ের লগে ফেম করলো, কইরা অবৈধ সম্পর্ক করলো, পেটের মধ্যে বাচ্চা দিল, বাচ্চা দিয়ে আবার ওষুধ খাওয়ায় নষ্ট করলো। এরপরে আবার ফল আতক একটা বাপ ধরছে, অপহরণের বাপ ধরছে, পুলিশের কাছে ধরা খাইছে। এই ব্যাপারে কোনো মৌলবী ইসলামপন্থীরা দিয়ে মারে নাইমা একটা প্রতিবাদ করলো না। আর রামিসারে ছোট বাচ্চারে দর্শন করছে। কি আন্দোলন, কি আন্দোলন! দর্শন ছোট আর বড় আছে। হ্যাঁ, ছোটরা শাস্তি হইল, বড়টারও শাস্তি হইতি। কথা কোন ঠিক না বেটি? একবার দর্শন করলে 1 মাসে শাস্তি হয়ে যায়, আর আরেকবার দর্শন করলে ফুলাবাদ খা। এই কথা কই দিক আমি বিতর্কিত না? এই দেশে প্রমাণ হয়ে গেছে কারা বিতর্কিত, কারা ইসলামকে শুধু ব্যবহার করে চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য। সব প্রমাণ হয়ে গেছে। সেতাইস না তাহিরি বাইজ্ঞা যাওয়ার ফিলান না, কিন্তু মামলা 500 দিলে বাইজ্ঞা জন্য ফিলান না। কিন্তু এই সমস্ত মিথ্যা মামলা আমি ডরাই না। আমি যদি চুর হয়ে আমার গ্রেফতার করলো, আমি নিজে যাই থানার মধ্যে, আমি চুর আমার গ্রেফতার করেন, আমি অপরাধে আমাকে গ্রেফতার করেন,
যেহেতু আমার বিরুদ্ধে মিথ্যা অযথা আমাকে হয়রানি করার জন্য মামলা করা হয়েছে, এটা জবাব আমি দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছি। আবার আরেকটা দালাল সান্ডা সুলাইমান, কি সুলাইমান? সান্ডা সুলাইমান 2-3 বছর ধরে শুধুমাত্র মানে ভিডিও বানাই, জামাত শিবিরের পক্ষে ভিডিও বানায় আর কি। সান্ডা সুলাইমান কইতাছে জামাত শিবিরের মধ্যে প্রেমপ্রীতি আছে, দর্শন আছে, এটা কোনো তেমন বেশি কিছু না। আরেক বেটা করলে বেশি কিছু, আর করলে বেশি কিছু, বেশি দোষের না। বলতে বলতে বলতেছে সাহাবায়ে কেরাম প্রেমপ্রীতি করতো, নবী রাসূল কোনো নাউজুবিল্লাহ জোরে কোন গেলে গা। আবার বলতেছে নবী রাসূল প্রেম প্রীতি করত, কাহারও বউ পছন্দ হলে তারা নিয়ে আসতো, ভালো লাগলে নিয়ে আসতো, আবার দিয়া দিত। একটা নিজের কর্মী, নিজের দলের অপরাধীর কুকর্ম ঢাকার জন্য নবী রাসূলদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, সাহাবীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। তখন তো এখনো পর্যন্ত দেখলাম না কোন ইসলামপন্থীরা মাঠে প্রতিবাদ করতে। কি বুঝাও, কারে কি বুঝাও? আমরা আগেতেই বলছি, তোমরা ইসলামের জন্য মাঠে আন্দোলন করো না, তোমরা শুধুমাত্র ক্ষমতার চেয়ারের জন্য আন্দোলন করো। তোমাদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই, কথা বলা ঠিক না বেড়ে? এজন্য আজকে আমি পুষ্ট করছি মওদুদীর আশীর্বাদ পুষ্ট আবুল কালাম আজাদ বাশার আর বাক প্রতিবন্ধী আমির হামজারে। ওহন তোমরা প্রতিবাদ কো। আমির হামজা গত কয়েকদিন আগে এত দর্শন হলো, এত দর্শন হলো, একটা শিবির কর্মী দর্শনের কোনো নাম নাই। ওহন যে দর্শনের ধরা খাইলো তুই কই? বড় গলা কার সামনে? পাবলিকরে ধোকা দিয়ে অফিস আদালত যায় দখল করতে পারো, এসপিডিসি ওসিডিসি এগুলা দখল করতে পারো, কিন্তু তৃণমূলে সুন্নিদের কাছে তোমাদের খাওয়ান নাই। ঠিক আছে, কথা বলা ঠিক না বেটি? এজন্য আমি বলছি খেয়া পাইও না। তোমার শরীরে যে রক্ত, আমার শরীরে যে কি রক্ত, এটা বনবারের রক্ত। বনবারে কেউ যদি মনে করো যে, আর বাহিরে তুই অন্য সাবজেক্ট, বনবারের কেউ যদি মনে করো যে আমরা সাথে খেলা খেলবা, তো তোমার যে রক্ত আমার একই রক্ত, আসো মাঠে খেলা হবে। একই রক্ত, একই রক্ত, কিন্তু তোমার শরীরে যে পালস আমার শরীরে একই পালস, তবে তোমার পালস হলো এজিদের পালস, আমার পালস হলো হুসাইনের পালস। হুসাইনের পালস, এই পালস কথা বলবে, সাবধান বলে দিলাম। নয়েজ নো রেসপেক্টর অফ পারসন। খেপায় না, এখনো সময় আছে, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। জায়গা নাই, এত ছোট জায়গা করলেন আপনারা, বললাম না গেছে কি রে? হ্যাঁ এখন তো গরম লাগতেছে, ওই ফ্যানটা চালাই দেন, এই ফ্যান দে, ফ্যান দে। মারহাবা জোরে কর। আমরা কি এজিদি না হুসাইনি? আপনারা কোন সাহাবারা প্রেম করত? সাহাবীরা অবৈধ প্রেম করত? সাহাবীরা পরিচয় করত? সাহাবী এবং নবী রাসূলগণ আম্বিয়া আলাইহিস সালাম কন্নর বউকে তার কন্টাকে নিয়ে আইসা আবার ফেরত দিত। তো এত বড় জঘন্য অপরাধ করার পরে সে বিতর্কিত হয় না। আর তাহিরি ওই অপকর্মকারীর বিরুদ্ধে, অপবাদকারীর বিরুদ্ধে প্রতিবাদ করলে তাহিরি হয়ে যায় বিতর্কিত। হ্যাঁ, এখনো সময় আছে, আপন পর চিনেন, আপন পর চিনেন। সুন্নিরা দেশের জন্য, ধর্মের জন্য ক্ষতির কারণ না। এই দেশের জন্য, ধর্মের জন্য যারা ক্ষতির কারণ, তাদেরকে ফাইন্ড আউট না করতে পারলে কামড় কিন্তু ঘাড়ে অপেক্ষা করতেছে। দিছেন কারবালার ওয়াজ, গরম ওয়াজ, নরম ওয়াজ না, এটা গরম ওয়াজ। নিয়ত করে এসে যে এখানেই শেষ, অসুবিধা নেই। এক ইশারা দিস না, ইশারা দেই, ইতিতা করে, ইতিতা করে। ওখানে আমার কান ধোয়া বইব, বেটার করে, বেটাটা খালি ইতিতা করে, ইতিতা করে। আমি কয়ে নেবো আমার কাছে, আমি কিন্তু একটু পরে টানতাম আলি ইতান। আচ্ছা আইন, আইন বাবা, লারা দে, লারা দে, একটু সামনে বাবা। এই মুরব্বী আব্বা একটু আইন, আইন। এ আমার নূরপুরে বলে মান্ডি আসেনি, নূরপুরে বলে মান্ডি আসেনি রে, ব্রাহ্মণ শাসন বলে মান্ডি আসেনি না, আসেনি। একটু সামনে, 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 আইন, আইন। কথা কইস না, যা করো আমি
কই আমাদের উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দরা যদি এসে থাকেন দয়া করে আমাদের স্টেজে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমাদের সাংগঠনিক যারা আছেন তারাও আসবেন, পীর মাশায়েখদের তরিকাপন্থী যারা আছেন তারাও আসবেন, সবাই চলে আসুন। সবাই একটু জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা বলুন লা ইলাহা বহু দূরে না আমরা কেমনে যাব জানি না, বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া পুরা মনের বেদনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের কি বিরক্তি লাগতেছে? কিছু হক কথা কয়ালেছি দিকে কি খারাপ লাগতেছে? ও মা, এটা তো কেবল শুরু না করলাম, এটা শুরু শুরু শুরু। কথা কি ঠিক আছে নি? সেজদা বাবার মালিককে, মাথা নত করবো কার কাছে? তো যারা আমাদেরকে মাজার পূজারি বলে এদের কথা কি সত্য না মিথ্যা? এই অপবাদকারীরা, বট বাহিনীরা, গুজবকারীরা সারাটা জীবন গুজব কইরাইছে। উহুদের মাঠ থেকে গুজব শুরু হইছে, এখনো গুজব তারা করতেছে। অথচ তারা গুমটা দিয়া তা হেঁটি হয়, কিন্তু গুমটার তোরে ফুমটার বাসা। আবার আমার কামিলে বিতর্কিত মাজারের মধ্যে কোন বেড়া গিয়ে আপ্পা দিয়া পড়ছে না পড়ছে হে বেড়া রেখো, এর আগে জিজ্ঞাসা নাই কি সাধারণ পাবলিক জাইন না পড়ছে না জাইন না পড়ছে জিজ্ঞাসা কর। না জিজ্ঞাসা করে তাহিরি বরাবর আঙ্গুল কেন? বোঝা গেল তাহিরি তোমাদের জন্য মাথা ব্যথা। কথা ঠিক না বেটি? তোমরা যে অপব্যাখ্যা করো তাহিরি, এই অপব্যাখ্যাগুলো ধরিয়ে দিয়ে ব্যাখ্যা করে পাবলিককে বুঝায়, এই জন্য তোমাদের খাওয়ানোর মধ্যে ভাটা পড়ে। বুঝতে পারছো? এই জন্য সাবধান। আমরা আবারও বলি, সেজদা বাবার মালিককে, আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে? আমরা একমাত্র ইবাদত করি কার? এত সুন্দর করে কথা বলার পরেও আমাকে আমাদের সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা কয়। ইদানিং আজকে একজন বলতেছে গো হুজুর, অফিস আদালত দেখতেছি সব তাদের লোক, আমাদের সুন্নিদের কোনো লোক বিচারে পাই না, শুধু আমরা বলে মাজার পূজারি। তো আমি নাকি জিজ্ঞেস করছে, কিরে ভাই আমি জীবনে কবরস্থান বালা করে যাইলাম না, আর তুই আমার কাছে মাজার পূজারি, তোরা কি এটা কি মুখের বলি বানাইলি নাকি? এখন এদের সংখ্যা অফিস আদালতে দখল করছে। এই দখল তো এই দুনিয়ার তামাশা, কিন্তু আখিরাত বলতে তো একটা শব্দ আছে, আছে না নাই বলেন? এই জন্য তাকায়া দেখেন তো, দেখি এত সুন্নি সারা জীবন চলেছে, আমরার মধ্যে কি তারা কালো দাগ লাগাইতে পারছে? কেরে আমাদের জবানও ঠিক আছে, আমাদের অন্তরও ঠিক আছে ইনশাআল্লাহ। গন্ডাগি লেগা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। দুই কদমে চুমুকাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী।
ওরে দয়া করে তাই নবী মরণের বেলায় বলো না দয়া আয় পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চরণি ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে পাইলে নিরালাই কঠিন হাসরের দিন খ্যাত রবে নবী বিনে কঠিন খ্যাত রবে নবী বিনে দয়া করে তাই নবী হাসরের বেলায় বলো না হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই সুরে সুরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও বন্ধুরে আমার কি ভাষায় ওয়াজ বোঝাবো এবার ওই পাগলা কয় শুনো গো সেজদা তোমার মালিক যিনি 12টা বছর আল্লাহ আমাদেরকে সন্তান দেয় নাই আজকে চলো না এক মুসল্লায় আমরা দুইজন দাঁড়ায়া যাই দাঁড়াইয়া নামাজ পড়ি আমার মহান রবের কাছে আমরা আল্লাহর কাছে সন্তান চাবো রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ সন্তান দেওয়ার মালিক ওই রবের কাছে আমরা সন্তান চাইবো শুনো গভীর রজনীতে একটা মুসল্লা দিছাইয়া একটা কথা বলুন জামাই বউ যদি একটা মুসল্লায় দাঁড়ায়া যায় কত সুন্দর লাগে কথা ঠিক না বেরি আরে স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটার প্রতি আমি রাজি খুশি ছিলাম আমার নবী বলেন কবরে যাওয়ার পর ওই স্বামীটার নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া দেয় কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রীটা আমার হক সম্পর্কে যথেষ্ট যত্নবান ছিল আমার স্ত্রীটা আমার প্রতি অনেক রেসপন্সিবিলিটি ছিল আমার স্ত্রীর প্রতি আমি বড় সন্তুষ্টি ছিলাম আমার নবী আপনার নবী বলেন স্ত্রীটা যেদিন মারা যাবে কবর দেওয়ার পর আমার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে স্বামী স্ত্রী দুইজন 12 বছর পরে একটা মুসল্লার মধ্যে দাঁড়ায় গেছি দাঁড়াইয়া নামাজ পড়া আমার রবের কাছে দুইটা হাত বাড়াইয়া দিয়েছে একটু আমার আজ থেকে 17 বছর আগের টানটা দেন বন্ধুরা রে আমার ব্রাহ্মণ শাসনের বাবারা ও আমার নাসির নগরের বন্ধুরা গো মনে আসেনি রে বাবা আমি মাঝে মাঝে মিস কল দিয়া যামরে বাবা এবার আমার নবী আপনার নবী রহমতুল আলামিনের উম্মত যারা খাঁটি মনে হতে পারে এদের উপরে আমার আল্লাহর রহমত যে কত অবধারিত স্বামী স্ত্রী দুইজন নামাজটা পড়িয়া আমার রবের কাছে দুইটা হাত বাড়াইয়া দিল বাড়াইয়া দিয়া বলে আল্লাহ তুমি আমরা দুইজনের সন্তান দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ আল্লাহ বলে এইটারই তো আমি পছন্দ করি তোরা যত কিছু করিস না কেন আমার রহমত দিকে তোরা নিরাশ হইস না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না জবানটা খুলে গন দয়ার মালিককে হায়রে
কার ঘরে সন্তান হয় না, এরপর বান্দা বান্দির রবকে ভুলে না। আপনার কি এখনো বিশ্বাস হয় না ওই রব বান্দারে আর বান্দা রাখবে না, বান্দাকে আমার রবের বন্ধু বানায়া নিবি? একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু, কথা কোন ঠিক কিনা? আমার ভিতরে কিডনি আছে না নাই, বাল্ব আছে না নাই, মগজ আছে না নাই, হাড্ডি আছে না নাই, চোখ আছে না নাই, ভিতরে রুহু আছে না নাই, কলব আছে না নাই? রুহুটা যে আছে এক্সরা মেশিন দিয়া পাইছে, পাইছে পাগল নাকি বেড়া কি দাঁড়ে কি দাঁড়ে রুহ বুঝলে এক্সরা মেশিন দিয়া দেখা যা বুঝলে বেড়া কর। আর জায়গা হইলে না হইলে গাছ টাছ কাইটটা সমান করে এমাদা গড়টা এটা বিল্ডিং রে, তোরা ব্রাহ্মণ শ্বশুরের বেড়ায় যে বেড়া যদি টিনের করে ওই তৎকার ভাঙ্গা লাইন হইলে যদি টিনের করে তো ভাঙ্গা সমান করলে ওই যে প্যান্ডেল আমাদা খুলছে, ওই দিকটা খুলছে, প্যান্ডেল খুলতেছে, অনেক লোকের জ্বলতেছে। প্রেমের আগুন, আরে না আস্তে আস্তে ইতা আমি আগে গাইতাম, মোহন গাই না। আরে গাই বাড়া গেটিয়া 500 দালাইছে, বেশি দিয়ে না পারবো, চোখ লাগাই দিব। আর শান গাইলে যদি হাদিয়া আইতে মন জানতাম আধা ঘন্টাতে শান গায়া ফোহট বইরা লেলে মিলে না। প্যান্ডেল খুলতেছে, পর্দা খুলতেছে, আর হেরা জ্বলতেছে। জ্বলিনা লোক আছে না নাই? জ্বলিনা লোক আছে না নাই? মারহাবা জোরে। जलना तुम्हारा काम है और नात रसूल पढ़ना ईमानदार का काम है। আমরা নাত রাসূল পড়বো, এটা ইমানদারের কাজ, আর এটা শুনে তোমরা জ্বলবা, এটা তোমাদের কাজ। এটা আমার আলা হযরতে কয় আর কি, বলে না মারহাবা জোরে কোনা গেলে গা। কেউ কথা কয় না কিন্তু, ঠিক আছে? গভীর মনোযোগ, কাজ করতে থাকেন, মুখের আওয়াজ করবেন না। আরে বেড়া বেড়াটা খুলে দিছে, এটা এটা হইল না। এই হরমিয়া এটা বেড়াটা খুলেন না। আরে এনে বাড়িওয়ালা কিছু করতো না তো? আচ্ছা হ্যাঁ, মালিক রে কয়ে লইন, বুঝছেন নি? মালিক রে কয়ে লইন বাবা, ওই ওই আই সর্বনাশ রে মারে লইছে রে। আমি নাইলে দিয়াসকা সুখের সাগর বয়ে দিলে গুলি রে। আর আসার পরে দিয়ে একটা প্রেমের খেলা না চলতেছে, দেখা যায়। মারহাবা কোন, একটা হাত তুলে না দেখ খেলা, একটু একটা স্লোগান দেন। মাশাআল্লাহ পাগলা দাগি তো জুয়ান হইছে রে। নারে তাকবীর, আল্লাহর হায়াত দরজ করে আমিন কোন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম সাজদা পাওয়ার মালিককে। গরিব আছেন বলে কি হতাশ লাগে নাকি? টাকা নাই দিকে কি হতাশ লাগে নাকি? হতাশ হবে না, আমার আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, নিরাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা কি মুমিন নাকি মুনাফিক? মুমিনের পাওয়ার কম না বেশি? আর জোরে কম না বেশি? ওই স্বামী স্ত্রী
দুইজন মুসল্লার মধ্যে দাঁড়ায় আমার আল্লাহরে কি কই জানেননি? আল্লাহরে বলে, আল্লাহ 12 বছর আমরা ঘরে সন্তান দেও নাই, কোনদিন অভিযোগ করি নাই। আজকে একটা কথা বলি, যদি আমরা সন্তান দাও আলহামদুলিল্লাহ, না দাও তারপরও আলহামদুলিল্লাহ। আপনারা জবান খুলে বলুন, ভাঙ্গা কপাল জোড়া লাগাইবার মালিককে। নদীর পার ভাঙ্গা উপার ঘরে কে? হাই রে, আবার দুইজন আমার রবরে ডাক দিয়া নামাজটা পড়া ঘুমাইয়া গেছে। ঘুমের ঘর থেকে সকালে উঠে গেছে, একটা মাস পার হইয়া গেছে। 1 মাস পর স্ত্রীটা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার দিক কেমন কেমন লাগে। স্বামীর সেজদা মাইরা মাটির মধ্যে পইরা গেছে। আমার আল্লাহ আমাদের কপাল খুইলা দিছে। আল্লাহু আকবার। এবার স্ত্রী স্বামী দুইজন শুকরিয়া তার নামাজের মধ্যে দাঁড়ায় গেল, শুধুমাত্র শুকরিয়া আদায় করা শুরু করলেন। 1 মাস চলে গেলেন, আমার আল্লাহর শুকরিয়া থেকে মাহরুম নয়। 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস চলে গেল, 5 মাস চলে গেল। বাস খুশি, পেটের ভিতরে বাচ্চা। যখন লাথি মারে মা চোখের পানি ফেলে কান্দে, ব্যথা পায়, তারপরও খুশি। কারণ যতই লাথি দোক না কেন, আমার সন্তানটা তো আমার পেটের ভিতরে জিন্দা আছে। কথা কোন ঠিক কিনা? এমন অনেক তথ্য পাওয়া যায়, মার পেটে যখন সন্তান নড়াচড়া করে না, মা দৌড়ায় দৌড়ায় আল্লাহরে ডাক দেখে, আল্লাহ কি হইল? অনেক মা দৌড়াইয়া ডাক্তারের কাছে চলে যায়। আবার মায়ের পেটে সন্তান লাথি মারলো, চোখের পানি ফালাইয়া কান্দে। সন্তানের বাবা জিজ্ঞেস করে, ঘটনাটা কি, কান্দ কেন? মুস্কি হাসি দিয়ে কয়, এমনি কান্দি। দেখেন চোখের পানি, চোখ বাইসা বালিশ বাসে। এরপরও কষ্টের কথা নিজের স্বামীর কাছে বলে নাই, বাহিরে মানুষের কাছে তো প্রশ্নই আসে না। এই জন্যে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। ভাত খাইতে বৈশা লুকমাটা মুখের মধ্যে দিব, পেটের মধ্যে লাথি মারে। এরপর ভাতটা রাখা দেয়, মানুষের কাছে বুঝায় মুখের মধ্যে রুচি নাই। এরপর কি করে জানেননি? এরপর মা কষ্টের কথা কাউকে বলে নাই। এই মানুষটার নাম হলো মা। মা বড় কঠিন জিনিস রে, মা বড় নিয়ামতের জিনিস, মা বড় ভালোবাসার জিনিস। হ্যাঁ বন্ধু, পৃথিবীর বিবেককে নাড়া দিছে ঈদের দিন। ঈদের 4 দিন আগে মেয়ের পাশের ঘরে থাইকা মা মারা গেছে। ঈদ গেছে, আবার ঈদের 4 দিন পার হয়ে গেছে। মা যে পাশের রুমে আছে, মেয়েটা মার খবর নেয় নাই। অথচ ঈদের 4 দিন আগে মেয়েটা রুমের পাশে, মাটা মরে আছে। ঈদের 4 দিন পার হয়ে গেছে। এরপরে লাশ থেকে গন্ধ যখন বেরিয়েছে, মেয়ে দরজা খুইলা দেখে মা মইরা রইছে, মইরা পচা গেছে। অথচ মহিলাটার নাম ছিল নূরজাহান, মায়ের নাম ছিল নূরজাহান। নামটা কত সুন্দর। মহিলাটার নাম, যে মা মারা গেছে, এই মায়ের নাম হলো নূরজাহান। নূরজাহানের একটা ছেলে হলো সচিব, আর একটা ছেলে হলো ইউনিভার্সিটির অধ্যাপক, আর একটা ছেলে হলো কানাডা প্রবাসী। আর যেই মেয়ের ঘরে পাশের রুমে মা মরেছিল, ওই মেয়েটা হলো স্কুলের ইংলিশ লেকচারার। এখন আমার প্রশ্ন হলো, নূরজাহানের মেয়ে, তোর মা তোরে লেকচারার বানাইলো, এ সচিব, তোমার মা তোমার সচিব বানাইলো। নূরজাহান জান প্রাণ দিয়া সন্তানটারে শিক্ষিত বানাইলো, কিন্তু সন্তান মানুষ হতে পারে নাই। কথা কোন ঠিক না বেঠি? আমি পায়ে ধরে বলে দিয়ে যাব, ব্রাহ্মণ শাসনের বাবাদের কাছে আমি পায়ে হাত দিয়া বলে যাব,
খবরদার। কেমনে বিয়াদবে কুরবানির গোশত খাইলো, কেমনে বিয়াদবরা ঈদের দিন নিজে গামা পরলো, মারে কাপড় দেওয়ার খবর নিল না। এটা এই পৃথিবীতে আমরা আশা করি নাই। এই জন্য আমি আপনাদেরকে পায়া দিরা বলবো, সন্তানকে পরিপূর্ণ শিক্ষিত বানাইবার আগে সন্তানকে মানুষ বানাইতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধু সার্টিফিকেট অর্জন করলে চলবে না রে, মানুষ হওয়া লাগবে। এই পৃথিবীতে মানুষের বড় অভাব। যদি অভাব না হইতো এই সমস্ত ধর্মীয় মাহফিল বাধা দিতে পারতো না। কথা কোন ঠিক কিনা? মানুষ হতে পারে না, অমানুষ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, অনেক সময় অনেক পরীক্ষা থেকে অনেক শিক্ষা হয়, একসাথে থাকলে কি হয় আজকে প্রমাণ হইছে। ইনশাআল্লাহ আগামী প্রত্যেকটা দিন হবে, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এই সমাজে কোন সন্তান যদি মা বাবার বুকে লাঠি দেয়, ঠ্যাঙ্গের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিতে হবে। এই সমাজের কেউ যদি মাদকিয়া বা নেশার সঙ্গে সম্পৃক্ত হয়, সবাই মিল্লা গান্ধিকারে গাছে বাইন্দা বাইরে দিব। রাজি আছেন না নাই বলেন? এই সমাজে কেউ যদি মাহফিলে বাধা দেয়, গ্রামে গ্রামে দুর্গ গড়ে তুলতে হবে। কারণ নবীর প্রেমের আওয়াজ, হুসাইনি চেতনার আওয়াজ স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা এই নাসির নগরে কাহারও হবে না ইনশাআল্লাহ। আমি বলেছিলাম আমরা নিরাশ হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দারে তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা কি ইমানদার নাকি বেঈমান? বন্ধু, দুইজন মাসের পর মাস গুনতেছে। এবার বলেন, নিঃসন্তান মা যখন সন্তানের আওয়াজ পেল, ওই মায়ের মনে আনন্দ আছে না নাই? ভালো নেই, আগের মতো নিতে আছে। মাশাআল্লাহ, ঠিক আছে। এটা আমার প্রথম পাগল। দোয়া করি আল্লাহ হায়াত দারাজ করুক। আমিন কোন? আরে বড় করে কোন না আমিন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, অনাধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাহাড়ের তরি, তুমি হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এ আশিকরা, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি ও তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতের
পেয়েছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ